আজকে আমি যাকে অতিথি হিসাবে পেয়েছি, বহুদিন ধরে তার দৃপ্ত বলিষ্ঠ কণ্ঠ আপনাদের চিত্তকে জাগরিত করে তোলে, যার পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই, আমাদের সবার অতি প্রিয় ফকির আলম। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, এবং সেই সাথে যে দর্শক আজকে এই রান্নার অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আমি আসলে রান্না যে কখনো করিনি তা নয়, ছাত্র অবস্থায় করতাম এবং রান্না করতে খুব পছন্দ করি। আচ্ছা আচ্ছা। এবং যে এই রান্নার অনুষ্ঠান চ্যানেলে চ্যানেলে এই যে আয়োজন, সেটা কিন্তু ব্যস্ততার মাঝেও কিন্তু লক্ষ্য করি, এবং বিশেষ করে আপনার অনুষ্ঠান আমি সবসময় দেখি। এবং আমি মনে হয় কোন একটি রান্নার অনুষ্ঠানে কমলা ইলিশ, আমার শ্বশুরবাড়ি সিলেটে আর আমার নিজের বাড়ি হচ্ছে ফরিদপুর, যে সিলেটের কমলা না রস নাকি খাইছো নিরে, আরে কমলার বেশি বেড়ো গিয়া গুর 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 করে, সিলেটের কমলা না রস নাকি খাইছো নিরে। আবার অন্য দিক দিয়েও কষানো মাংস, আবার সেই ভুনা মাংস, এগুলি তো আমাদের রসনা বিলাসে বেশ উদ্বুদ্ধ করে। আজকে আমি তাই আপনার কাছ থেকে একটি মাংস রান্না এটা দেখতে চাই। আমি অনার্ড, আলমগীর ভাই আমার কাছে মাংস রান্না দেখবে। তো আজকে আমি ওনার অনারে একটা মজাদার গরুর মাংস আপনাদের রান্না শেখাবো। তার নাম হচ্ছে কালা ভুনা মাংস। সাধারণত মেজবানির দাওয়াতে এই ধরনের মাংস রান্না করে চাটগাইয়া ট্র্যাডিশনাল বাবুর্চিরা, কিন্তু কালা ভুনা ফিউশন আমি রান্না করব ঢাকাইয়া বাবুর্চিদের রেসিপিতে। সেটা রান্না করার আগে চলুন দেখে আসি কি কি উপকরণ লাগে। কালা ভুনা মাংস তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 1 কেজি, সয়াবিন তেল 1 কাপ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, কিউব করে কাটা পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ 8-10টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, ডার্ক সয়া সস 1 কাপের 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী গুঁড়ো সামান্য পরিমাণ, গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ, কালো গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, জিরা গুঁড়ো সামান্য পরিমাণ, তেজপাতা 2টি, দারচিনি 4-5টি, এলাচ 2টি, রাঁধুনির গুঁড়ো সামান্য পরিমাণ এবং লবণ স্বাদ মতো। আমি নিয়েছি গরুর মাংস 1 কেজি আন্দাজ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিব, একটু আদা বাটা, একটু রসুন বাটা এবং একটু টক দই। তো ঢাকাইয়া বাবুর্চিরা বুঝলেন, পেঁয়াজ বেরেস্তাকে বলে দাগানি, মানে পেঁয়াজটাকে দাগ দিয়ে নেয়। তো আমার যেহেতু এটা ঢাকাইয়া বাবুর্চি থেকে শেখা, তো এই আমরা হাফ কাপ একটা দাগানি দিয়ে নিব। হ্যাঁ, একটু সয়াবিন তেল, অল্প একটু সয়াবিন তেল দিব। ওরা কিন্তু রান্নার মধ্যে হ্যাঁ মানে পুরো একটা আলাদা একটা দাপট, একটা দাদাগিরি। হ্যাঁ, আরে বাবা সাংঘাতিক। ওদের কথাবার্তা খুব চাচা ছোলা, কিন্তু ভীষণ আন্তরিক, ভীষণ আন্তরিক। এবার ওদের যে ফিউশনটা সেটা হচ্ছে ডার্ক সয়া সস। এখন এটাকে আমরা ভালো করে মাখাবো। একবারে যেই হাঁড়িতে আমি বসাবো সেই হাঁড়িতেই মাখিয়ে নিচ্ছি। মানে দেখতেই আলাদা। হ্যাঁ, এবং এখন এটা কালচে লুক চলে এসেছে। আচ্ছা, এর মধ্যে আমরা দেব 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে দিব একবারে। দেখবেন এত সহজে কালা ভুনা রান্না করা যায়, আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন না। আর অথচ ভাবছেন যে সারাদিন চুলার মধ্যে বসিয়ে রাখতে হবে। হ্যাঁ, চুলায় আঁচ দিয়ে দিই এবং এইটা নিজের মতন বলক আসবে এবং আমরা এটাকে ঘন্টা 2 রান্না করব। প্রিয় দর্শক, তাহলে আমরা ফিরে আসছি 2 ঘন্টা পর। আমাদের 2 ঘন্টা হয়ে গেল। আমরা এখন দেখি, আমি অবশ্য মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। একদম কালো ভুনা ভুনা। হ্যাঁ, এটাকে অতিরঞ্জিত করার জন্য বিভিন্ন ধরনের মশলা, একটু জায়ফল জয়ত্রীর গুঁড়া, মাংসের সঙ্গে কিন্তু মশলা হ্যাঁ সাংঘাতিক বিষয়। হ্যাঁ হ্যাঁ, গরম মশলার গুঁড়া, মানে আপনার এটাকে ঝাঝালো করার জন্য যা লাগে, কালো গোলমরিচের গুঁড়া আর একটু জিরার প্যাকেট।
এটা একেবারে আরো মশলা দিয়ে শান দেওয়া, হ্যাঁ একেবারে ঝাঁঝালো করে তোলা। আচ্ছা, এখন আমরা এটাকে চুলাটা শিফট করে এটাকে একটু ভাজা ভাজা করার ব্যবস্থা করব। এখন ফিনিশিং টাচ দিব। এই মাংস দেখে আমার একটি গানের কথা মনে পড়লো। আচ্ছা, অতিথি আপ্যায়ন করে না আমাদের দেশে ফরিদপুরের মানুষ। হ্যাঁ, সে তো বটেই। মোটামুটি বাঙালদের মধ্যে তো কিন্তু এই মাংস দেখে সে আমার চাটগার কথাই মনে পড়লো। আচ্ছা আচ্ছা, চাটগাইয়া মোরগ খাওয়াবো, কালিয়া কবাব ঝাল। চাটগাইয়া গরু খাওয়াবো, কালিয়া কবাব ঝাল। নারকেল সুপারি দেব, খুলনা বরিশাল। কুমিল্লার ওই হুক্কা দেব, রংপুরের তামাক। সাচি পানের সুগন্ধিতে প্রাণে লাগবে তাক। লো সজনী। যেমন ফরিদপুরে তালবাগায়ের তালানিয়া, তৈর করব পিঠা। ফরিদপুরের খেজুরের গুড় খাইতে বড় মিঠা। পদ্মা নদীর ইলিশ মাছে তেল চোয়াইয়া পরে, বন্ধুরে খাওয়াইতে শুধু পরাণ আমার কান্দে এলো সজনী। আমার শ্বশুর বাড়ি কিন্তু ফরিদপুর, আমি জানি ফরিদপুরের গল্প। কিন্তু আতিথ্যপরায়ণ, ভীষণ আতিথ্যপরায়ণ। দুটো আস্ত তেজপাতা, একটু দারচিনি আর এলাচ ভালো করে একটু ভেজে নিব। এটাকে একটু ফোড়ন দিয়ে নিয়ে তারপরে মাংসটাকে যে ভাজা ভাজা করতে হবে, তার জন্য এখন এই মাংসটাকে আমরা এই তেলের মধ্যে দিয়ে দিই। তেলের মধ্যে দিলেও কালোর বিষয়টা রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালা ভুনা তো একদম ভাজা ভাজা হতে হবে তো। অসাধারণ গানগুলো আপনার কিন্তু দারুণ একটা কালেকশন, মানে কি যে ভীষণ আমাদের দেশীয় সম্প্রীতি এবং একটা গ্রাম বাংলার গন্ধ। এটা ঠিক। আর গানের ভেতর দিয়ে যে সব জেলার বিশেষত্ব, আসলে হচ্ছে কর্মচঞ্চল যে শহর, হ্যাঁ আড়ষ্ট গ্রাম, যান্ত্রিক শহর, তার সঙ্গে কিন্তু যোজন যোজন পার্থক্য। কিন্তু আমি যে সখিনাই বলুন যে দুই দিকে শহরে একজন রিক্সাওয়ালা কর্মচঞ্চল, কিন্তু তার সখিনা গ্রামে আছে সেই সে কালাভুনো মাংস বা সেই ইলিশ পাতুরি রান্নায় ব্যস্ত। এই যে অনতিক্রম যে দূরত্ব বা দুই দিকে যে বিরোহী জীবন, সেখানে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে, আমি এখন রিস্কা চালাই, আমি এখন রিস্কা চালাই ঢাকা শহরে। ও আমি এখন রিস্কা চালাই ঢাকা শহরে। ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে, ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে। আমাদের আরেকটু সংযোজন, এরকম কিউব করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ যারা বেশি ঝাল খেতে চান তারা লম্বা লম্বি করে ফেলে নেবেন। এটাকে এই পেঁয়াজ আর মরিচকে আমরা বেশি রান্না করব না, একটু কচকচে থাকতেই নামিয়ে ফেলবো। রান্না প্রায় হয়ে এসছে। এখন আমরা ফিনিশিং দেব একটুখানি রাঁধুনির গুঁড়া, যেটা নাকি চট্টগ্রামের বিশেষ ম্যাজিক অফ কালাভুনা মাংসের। এখন পরিবেশনের পালা। আর একটু রাঁধুনির গুঁড়া দিই, তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমাদের ফকির আলমগীর ভাইয়ের অনারে ফিউশন কালাভুনা মাংস। প্রথম একটি কড়াইয়ে গরুর মাংস, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, পেঁয়াজ বেরেস্তা, সয়াবিন তেল, লবণ ও ডার্ক সয়া সস ভালো করে মেখে পানি দিয়ে 2 ঘন্টা জাল দিন। তারপর এতে জয়ত্রী গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার অন্য একটি কড়াইয়ে গরম তেলে তেজপাতা, দারচিনি ও এলাচ ভেজে এর মধ্যে কষানো মাংস, কিউব করা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু জাল দিন। সবশেষে রাঁধুনির গুঁড়ো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কালা ভুনা মাংস। প্রিয় দর্শক, রান্না বান্না তো হয়ে গেল। এই ট্র্যাডিশনাল খিচুড়ি, এই মাসকলার ডালের খিচুড়ির সাথে খুব অনবদ্য এবং ট্র্যাডিশনালি ওরা খায় হচ্ছে আপনার এই পেঁয়াজ মরিচের ভর্তা। হ্যাঁ, শুকনা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, লবণ দিয়ে ভালো করে কচলে নিয়ে সর্ষের তেল দিয়ে মেখে সেই ভর্তায় খিচুড়ির সাথে। এখন আপনাকে আমি একটু টেস্ট করতে দিব। আপনি এটা কুখাদ্য না সুখাদ্য আমাকে বলবেন।
আমার রং তো চমৎকার লাগছে। আচ্ছা। এবং মাসকলাই ডালের ব্যাপারটা কি জানেন, এটা না সাধারণত তো একটু পিচ্ছিল হয়, হ্যাঁ, কিন্তু এই খিচুড়ির মধ্যে না এটা সেই বৈশিষ্ট্যটা থাকে না। এই ভর্তা একটু দিই। তাহলে কালো মাংস, কালা ভুনা মাংস ভর্তা আর মাসকলাই ডালের খিচুড়ি। কুষ্টিয়ার ট্র্যাডিশনাল খিচুড়ি, ওরা ভাজা মাসকলাই ডাল দিয়ে খিচুড়ি রান্না করে। কুষ্টিয়ার সঙ্গে চট্টগ্রামের মেলবন্ধন। অসাধারণ, দেখার জন্য নয়, হ্যাঁ, এমনিতে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু। আজকের থেকে আমি কালা ভুনার ভক্ত হয়ে গেলাম। আলমগীর ভাই, আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। একই সাথে দেশ টিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখলেন তো কুষ্টিয়ার ভাজা মাছের ডালের খিচুড়ি আর চট্টগ্রামের কালাভুনা মাংস, সেই সাথে পেঁয়াজ মরিচের ভর্তা। সবাই রান্না করুন, খান, আনন্দ করুন আর আমার কথা মনে করুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার কিছু রান্না নিয়ে আসবো। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।